ওই কলবটা যখন সতেজ থাকে, ওই কলবটা যখন তাজা থাকে, তোমার বডিটা কবরে যাওয়ার পরে এই কলবটার কারণে বডির মধ্যে পচন ধরবে না। আর কলবটা যদি পচন ধরে যায়, কালো কালো দাগ গুনা দিয়া যদি বরবাদ হয়ে যায়, কবরে নামার পরে কবরের ভিতরে বডিটা মাটির সঙ্গে মিশে পোকা হয়ে যাবে। এত সুন্দর জমিন, এত সুন্দর দেহ গো, কিন্তু মারা যাওয়ার পরে দেখবেন নাকটা প্রথম পচে যাবে। এই নাকটা পচার আগে, নাকটা পচার পরে ভিতর দিকে পোকা এই দিকটা বের হবে। এই পোকাগুলো বের হয়ে সবাইকে খবর দিবে, আয় আয় মজার খাবার পাওয়া গেছে। এই কীড়াগুলো আপনার অল বডির মধ্যে ধরতে ধরতে হাড্ডিতেও ধরবে। বডিটা ফুইটটা একদম পচে মাটির সঙ্গে সরে যাবে। আর পোকামাকড় গুলো খেতে খেতে একদম মাটির সঙ্গে আপনার হাড্ডি পর্যন্ত মিশিয়ে ফেলবে। এই জন্য আমার ফতেপুরের বাবা, চান্দিনার বাবা, বৃষ্টি 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 কত আনা গুনা। বৃষ্টি হলে বোঝা যায় টিনের ঘরের ছিদ্র কোন দিক দিয়ে আছে। বৃষ্টি ছাড়া সবাই অনুভব করে না। বৃষ্টি হইলে বোঝা যায় টিনের ঘরের ছিদ্র কোন দিকে আছে। পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয়। আর আপনার আমার বাড়ির পাশে কবর, ওই কবরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে। কবরের মানুষের হাড্ডিটা কবরে ভাসতেছে। আমরা নিজেরও সেই ঘর নিষ্কাশন করতে চাই না। কবরের মানুষগুলো তারা কথা বলতে পারে না। এই জন্য যুবক, নিঃশ্বাসেই কোনো বিশ্বাস। আরো জোরে, আরো জোরে। আমার মরণের আমার কাছে অনেকে টাকা দান করে করে কইছে, হুজুর আমার আব্বা নাই, আব্বা নাই, আমার আব্বা নাই। বলেন না, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ। মরণের দিন বাকি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের দিন বাকি, আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে ভাইরে জমদুতে কা ইরানি বচকে দিয়ায়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি,
একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের একটু গভীরাইতে হচ্ছে, তাই জন্য আমি একটু গভীর ভাবে কথা বলবো, যেন মনে হবে আজকের মাহফিল যে আমাদের জীবনের শেষ মাহফিল। এই মাহফিল থেকে আমাদের গুনাহ মাফ না করতে পারলে মনে আমরা আসামি হয়ে বাড়িতে গেলাম। গুনাহ মাফের মালিক কে? আরো বড় করে গুনাহ মাফের মালিক কে? ভাবির মনোযোগ, হাইরে ও চান্দিনা ফতেপুরের বাবা, কি দিও আজ বুঝাইতাম রে বন্ধু। ওলি আল্লাহর দরবারে কেন যাই জানুনি? ওলি আল্লাহর দরবারে কয়েক সেকেন্ড পয়সা থাকলে 100 বছরের নফলে ইবাদতের সওয়াব পাওয়া যায়। আমার দিচ্ছে নেন, আমি আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন, আমিন। আর জোরে বলেন আমিন। এই জন্য মানুষের জীবনে কোন দিন আজরাইল আসে কেউ বলতে পারে না। বন্ধুরে কান্দেন না, বন্ধুরে আমার ও ফতেপুরের বাবারা, এমনও হতে পারে গো আজকের মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহর ওলির জীবন তালাশ করে দেখেন, বাবা শাহজালালের 700 সহিত ময়বার উরুস হইল, কথা কোন ঠিক কিনা? 706তম উরুস মুহররম অনুষ্ঠিত হইল। এই বাবা শাহজালালের বাড়ি এই বাংলাদেশে ছিল না, তিনার বাড়ি ছিল ইয়ামেন দেশে। আমি শুরুতেই বলছি, যেদিন আগস্টে দেখছি বাইরে সাইর ওই শাহপুরানের মাজার ভাঙতে গেছে, ওই দিনই কইছি তোরার উপরে পূজার গজব নামতেছে। এখনো কই গজব আইতাছে, সাবধান। ওলি আল্লাহর দরবারে না, সাবধান, খুব মনোযোগ দিবেন। এই দেশে ইসলাম পাইছি ওলি আল্লাহর ওসিলায়, কথা কোন ঠিক কিনা? হায় হায়, ওই বাবা শাহজালাল ইয়ামেনি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ইয়ামেন দেশ থেকে আসলেন। সুবহানাল্লাহ। শাহজালাল কিসের নাম? শাহজালাল যাই নামাজের উপর দিয়া নদী পার হওয়ার নাম। নদীর জায়গায় নদী আছে এখনো বহমান। বাবা শাহজালাল সুলতানুল আউলিয়া বলা হয় যাকে। আল্লাহর ওলি যদি হইতে চান, রাত্রি জাগ্রত হইয়া মনিবের ইবাদত করা লাগবে। আল্লাহর ওলি যদি হইতে চান, বেশি বেশি করে দুরূদ আর জিকির করতে হবে। আল্লাহর ওলি যদি হতে চান, দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করতে হবে, ঠিক কিনা বলেন? অলিকুল সম্রাট নাম কি? অলিকুল নাম কি? মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশেক আশেকা লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, গো আমার বড় পীর, দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে, আহা মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা, আখিরাতে
পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? কেউ ফতেপুর মাজার আসেনি, চান্দিনা আসেনি? আছে। যদি কেউ বাংতো আয়ে এই ফোলাফান্ডি করি, এই ফোলাফান্ডি কই আসেনি রে ফোলাফান্ডি? সুরের মতন গোপনে গোপনে তালিকা কইরা হুট করে দুইটা আগুন দা লাগায়া দূর মারবে, জানে আয় চান্দিনা বাংবার লাগিয়া। চান্দিনা বাংতে সেঙ্গের সাঙ্গিডি ভেঙ্গে লেবি, কতক্ষণ ঠিক না বেটি? এখন থেকে আর নরম বসায় কথা হবে না, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। ফলামান্ডি করি ডাক দিলে পাওয়া যায় বলি, টাকা গেছেন নি? আগামীতে যে কোনো প্রোগ্রাম ডাক দিলে যাবেন ইনশাআল্লাহ। আমরা সব এক হয়ে গেছি, কথা কোন ঠিক কিনা? আমরা কি আপনারা এই যে রাজনীতি করছেন, এত বড়াবড়ি করছেন, যখন সুন্নিদের বিরুদ্ধে মাজার ভাঙা শুরু করছে, একটা বেড়া কি সামনে হারিয়েছে? আমার পক্ষে কথা কইছে? এজন্য সুন্নিরা যদি একজোট থাকি, যে দিকটা যাবো, যদি এক দিকটা যাই, তাহলে যার সাথে যাবো, যার কাছে যাবো, তারে লই আমরা আন্দোলন করতে পারবো, কথা কোন ঠিক না? এখন থেকে আমরা বিচ্ছিন্ন থাকবো না। আমি বলছিলাম যে আল্লাহর ওলিরা জীবনে দেখবেন শুধু হিজরত আর হিজরত, মায়ের রক্ত, শুধু পরীক্ষা আর পরীক্ষা। এই পরীক্ষা সুন্নিরা দেওয়ার জন্য প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। খোদার কসম, লাল চক্ষুকে সুন্নিরা আর ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এটা আমাদের পরিষ্কার কথা। হামলা মামলা দিয়ে কিছু করতে পারবো না, জেল হবে না, মৃত্যু হবে, কিন্তু হকের প্রতি থাকতে চাই। রাজি আছেন না নাই বলেন? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ ওলি? কি ওলি? কথা বলেন। মাদার জাত ওলি। কি ওলি? কথা বলেন। মাদার জাত ওলি কাকে বলে? মার পেট থেকে ওলি হয়ে আসে, মার পেট থেকে ওলি হয়ে আসে। এজন্য মায়ের উচিত কি? মায়ের উচিত সন্তানকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করা, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে সত্য কথা বলা, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে তাহাজ্জুদের নামাজ পড়া, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়া, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে পর্দার সাথে চলা। যখন আপনি আমার কথাগুলো মেনে চলবেন, ওই পেট থেকে সন্তান আর সাধারণ হয়ে বেরিত না, এটা ওলি হয়ে বেরিয়ে। এটা কি বিশ্বাস হয় আপনাদের? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন জানেন? তিনি যখন মার পেটের মধ্যে ছিলেন, মা যখন হাসি দিত, যখন কইতো হাঁচু আলহামদুলিল্লাহ, পেটের ভিতর থেকে গাউসে পাক হাসির জবাব দিয়ে দিত। সুবহানাল্লাহ। শেষে দিছি তেলকে বেলায়েতের ওয়াজ করছি, যারা লাস্টে জিকিরটা করলে তালে পড়ে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আসল ঘরের নাম কি? আর আসল ঘরের নাম কি? ওই কবরে আমরা শুধুমাত্র বান্দা নয়, আমরা বন্ধু হয়ে যাইতে চাই। বন্ধু হইতে চাই, বন্ধু হয়ে যদি যাইতে চান, কর্ম করার দরকার আছে না নাই? আর ওদের কর্ম করার দরকার আছে না নাই? ওই কালাকিন যে এই চেতলাইস না, ওয়াদা করছিস না তোমরা? আমি বেশি লম্বা করতাম না, আমি 20-25 মিনিটে ওয়াজ করছিলাম। এরপর তুমি এসে মাঝখানে 1 ঘন্টা কইরো, বুঝতে পেরেছো? কোনটা বীরগা কোনটা? ওই যে এই যে দিনের বেলা যাইছিলাম যে মেঘের মধ্যে যে বেড়াতে হারিয়ে ওয়াজ শুন চটকারিটি তো বেশি পাওয়ার মধ্যে মনে আরে মেঘ যাইছি ও ওই যে আরেকটা মাহফিল 10 মিনিটের বয়ান আছে ও একটু যে করছিলাম কত রূপ হইব আপনারা গড়ি কাটাইছিলেন আমার ফার্ম দিতেছেন আর বেশি কথা বললে এটা সম্পূর্ণ সালাকি শুনেছি আমি আধা ঘন্টা বেলা আধা ঘন্টার মধ্যেই করি ফিল্ডে ওয়াজ করি 2 ঘন্টা বেলা বীরকালী কোন আইছে রে দেখ চোখ লাগবো প্রেম হাসাই
প্রেম কাঁদায় রে হে দয়াল এই কি প্রেমের পাওনা। আরে 1.5 ঘন্টা ওয়াজ করছি বিরকাল, আশেকের মন ভরে না। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, শাহজালাল মরে না। তোর খবর আছে চাটা নাই বলা বলতে শুনে বুঝছ না কিছু। এটি পরে কম 2টা গজল অনুরোধ আছে, এটি পরে কম আগে ওয়াজ করে প্রেম হাসাই প্রেম কাঁদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, শাহপরাণ মরে না। খুশি না বেজা? ওরে কলবি কলবি ভাবির মনোযোগ বাজান কালেকশনে কত হয়েছে কইতাম নি? 47,500। আর কত হইলে 50 কইতাম না? 50 হইলে কই আর 2,500 লাগবে। আপনারা যাওয়ার আগ পর্যন্ত নিয়ত করে রাখেন যে 1,500 করে কেরাগুলা দিবেন। ওই যে ভাই কি পাগল দিস আজকা, আজকাল সব নিশিরাইতের পাগল। আর আপনার কিছু এই টাকাটা নিয়ে আসেন। কত হয়েছে? 49,000 না 48,500। 2,500 হয়ে গেছে গা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো, মিলাদ কামের আলো ঘরে ঘরে আলো। এই অ্যাকশন অ্যাকশন নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, রইসুদ্দিনের রক্ত বিতা যেতে দেব না, খুনি কেন বাহিরে, এই আমার ভাই কবরে দিয়েছি তো রক্ত। রাজপথে এখন এইভাবে স্লোগান তুলতে হবে। আগের দিনে এখন শেষ, এখন আমরা আমাদের প্রত্যয় করতে হবে ইনশাআল্লাহ। বলেন ভাইজান আপনার নামটা কি? সেলিম সাহেব, সৌদি প্রবাসী, বুঝাই যাচ্ছে হাজার কামা, মোট 2,500 টাকা দিয়ে 50 মিলাই দিছে। আল্লাহ আপনি কোটিপতি বানাই দেন, আমিন কোন। আর আমিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বাবির মনোযোগ, আল্লাহু আকবার। ওই গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদার জাতুলি? মা যখন হাসি দিত, যেই সন্তান পেটের দিকে হাসির জবাব দেয়, ইনি কি সাধারণ নাকি অসাধারণ? শুধুমাত্র তাই নয়, তিনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন হাঁটা চলা করতে পারেন, ছোটবেলায় তিনি যেই মজলিসের মধ্যে যাইতেন, তখন কে যেন বলতেন রাস্তা ফাঁকা করে দাও। সুবহানাল্লাহ করে গেলে কে যেন বলতো রাস্তা ফাঁকা করে দাও, একটা মাদুল বিছিয়ে দাও, আল্লাহর ওলি বসবেন। এবার সাথের মানুষগুলা ডাক দিয়ে কে আব্দুল কাদের, আমরা মানুষ মাত্র কয়েকজন, আমিও কথা বলি নাই, অন্য কেউ কথা বলে নাই, আপনি যেই মজলিসে যান কে যেন ডাক দিয়া বলে রাস্তা ফাঁকা করে দাও, আমরা তো সেই মানুষটারে দেখি নাই। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, তোমরা যদিও না দেখো, এই দুনিয়ায় চলাফেরা করতে কত প্রোটেকশন লাগে, আর আমার আল্লাহ
আমার প্রোটেকশনের জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছে। এখন উত্তর দেন গাউসে পাক কি সাধারণ নাকি অসাধারণ? অসাধারণ। ঠিক কেমন ভাবে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা। তিনি আমার আল্লাহর জিকির করেন, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। মজা যায় পাশে জিকির করে সুবহানাল্লাহ। যারা তাস খেলা পছন্দ করে বেশি তাস খেলায় যায়, যারা নামাজ পছন্দ করে তারা নামাজে যায়। প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে একটা নেশা আছে। কেউ মোবাইল না চালালে ভালো লাগে না, বন্ধুর সঙ্গে আড্ডা না মারলে ভালো লাগে না। গতকাল দেখলাম বাংলাদেশের আরব আমিরাতের খেলা, কিন্তু দেখলেন এই খেলা লইয়া বহুত জোয়ারি বাংলাদেশে আছে না নাই? এই জন্য এক একজন এক একটা নেশায় বিভোর। আর আজকে ফতেপুরের মানুষগুলো আমরা নেশার বিভোর নই, আমরা একটা নেশায় বিভোর। সেই নেশা গুলো আমার মাওলার আরাধনা। কথা বলেন ঠিক কিনা? হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, ঘরের মধ্যে নামাজে দাঁড়াইলে কত মানুষে কথা বলে আওয়াজ শোনা যায়। ঘরে ঘুম থেকে উঠলে আওয়াজ শুনে মানুষের ঘুম ভেঙে যায়। আজকে এমন ভাবে আর ইবাদত করা যাবে না। আমি আল্লাহর সঙ্গে একটা তপস্যা করব, একটা মুরাকাবা করব, মুজাহাদা করব, মুশাহাদা করব। আমি একটু মুরাকাবা করব। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের জীবনে মুরাকাবা খুব গুরুত্বপূর্ণ। পীরের কাছে মুরিদ হইছেন, পীর সাহেব আপনাকে প্রথম সবক দিয়েছে মুরাকাবা করো। এখন অনেকে বুঝেন না মুরাকাবাটা কি, বুঝেন নামাজ রোজা পড়লে বুঝ হয়ে গেছে। আরে না না, নামাজ রোজা রাইকাও দুজকে যাবে যদি বেদ না জান না পড়ে। এই জন্য আপনি মুরাকাবা শিখা লাগবে আগে। ওই মুরাকাবা মানে হলো ধ্যান করা। চিৎকার মেরে কর না আল্লাহু আকবার। মুরাকাবা মানে কি? ধ্যান করা। কিসের উপরে মুরাকাবা করবেন? বারজাকের উপরে আপনি মুরাকাবা করবেন। বারজাক মানে হলো কবর। কবর যেমন আপনি মুরাকাবার মধ্যে এইভাবে বসবেন। সব চাইতে উত্তম হলো অন্ধকার, মোটামুটি নিরিবিলি আলো জ্বালাইয়া, যেন মানুষের কোনো আওয়াজ না পাওয়া যায়। ওই জায়গার মধ্যে আপনাকে মুরাকাবা করা লাগবে। আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওরা বাড়ি ছিল ইয়ামেন, এসে গেছে বাংলাদেশ। বাড়ি ছিল বোখারা, হিন্দুস্তানে চলে গেছে বোখারাই। এমন ইতিহাস ও সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর ওলিগুল মুরাকাবা করতে জঙ্গলার ভিতরে যাইয়া এরা এমন ভাবে আল্লাহকে রাজি করেছেন। জঙ্গলার বাঘ আইসা লেজ লড়াইয়া লড়াইয়া আল্লাহর ওলির জিকিরের সঙ্গে তারা মাথা দুলাইছে। ঠিক কিনা? জঙ্গলার বাঘ লেজ লড়াইয়া লড়াইয়া মাথা ঝুলাইছে। এই জন্য আমরা যখন জিকির করি, একদল মানুষ আমরা বন্ড বলতে চাই। তোদের বন্ড শব্দ শূন্য আর দ্বন্দ্ব করার টাইম আমরা নাই। আমরা জিকিরে মজা পাই, জিকির করব প্রয়োজনে নাইচ্ছা জিকির করব। তোর পাপের কি হইছে? তুমি এমন ভাবে জিকির করো, ক্ষমতার পাগল খবর লে দেখ এটা ঘুমাইয়া চিত্তে রইছে। আর যারা নবীর পাগল, টাকা পয়সা ঘুম নিদ্রা খাওয়া দাওয়া বাড়ি ঘর বিছনা বালিশ সব ফালাইয়া ফতেপুর খোলা আকাশের নিচে বসে গেছে। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো একটা লাইনে ঢুকতেছি, বেলায়েতের আলোচনা। কষ্ট হইব? বেলায়েতের আলোচনা শুরু করে দিয়েছি। আমার হুজুর গাউসুল আজম বলেন, নিরিবিলি যাইয়া আমার মাওলার জিকির করব। গাফুরুর রহিম আর আল্লাহ 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 গাফুরুর রহিম
তবে না সেই জাগার আলহামদুলিল্লাহ বাহাদুর ডেকোরেশন যার ঘরে খাইছি অনেক সুন্দর খাবার খাওয়াইছে 1000 টাকা টাকা হয়েছে প্রায় 51000 টাকা কত 600 কি হিসাব করছো 50,000 টাকা কোন দরস না বালিত হইছে না হইছে একবার আর 2000 দিয়ে 50,000 মিলাইছে আরেকবার 1000 দিছে এখন হইছে ইতার নাম আর 600 টাকা দরকার বাদ ফাইলে বাবা না ফাইলে 50 আজকে মিলে তালাম না মোশাররফ কাউসার দুই ভাই মিল্লা 4000 ওখানে আমার হাওল হইছে নি মোশাররফ আর কাউসার দুই ভাই মিল্লা দিব 4000 টাকা মারহাবা কোন লাগে আল্লাহ দিদার মারা গেছে হারে অল্প বয়সে মারা গেছে না আল্লাহ এই দিদার আপনি দয়াল নবীর সঙ্গে দিদার করে দিন আমিন আল্লাহ দরকার না আমিন বলেন গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ 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 গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ একটা জীবন একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ কোন ওলির কথা বুঝলাম যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা সুবহানাল্লাহ রে আর যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা আইরে তার কাঁধে যার চরণে যুগল মদিনা ওয়ালা গাই গাই তার কাঁধে যার মদিনা ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়র ফাতেমা ছিলেন যার মাতা আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়র ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যে জনে গাউসুল বাগদাদ ওয়ালা সেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না ঘটনাটা অনেক লম্বা বেশি লম্বা করব না তবে মেইন কথা পয়লা দিয়া যায় রাত্র গভীর হয়ে গেছে নিশি রাইতে কারবাসি বাজে বাঁশি বাজায় আমার গাউসুল আজম কি মা ইয়ার সুরে ডাকি আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে গাউসুল আজমের ফয়েজ যেন আমাদের সিনার মধ্যে আসে আয় আয় রে হায় রে হায় ঘর বাড়ি সাইরা জঙ্গলে গেছে মঙ্গল করার মালিক কি এবারে তিনি মনে মনে ভাবলেন আমি এমন জায়গায় যাই আমি জিকির শুরু করব যেন কেউ আমার খাবারের কথা না কয় সুবহানাল্লাহ এমন জায়গায় যাই জিকির শুরু করব যেন কেউ আমার না ডাক দেয় তিনি গভীর রজনীতে যাইয়া তিনি জঙ্গলায় গেলেন যাইয়া তিনি আমার মাওলার জিকির করা শুরু করলেন নামাজের টাইমে নামাজ পড়ে আবার জিকির শুরু করলেন বন্ধুরে বন্ধুরে বন্ধু জিকির করলে আমার আল্লাহ শুনে কি
এবার তিনি জিকির শুরু করলেন। জিকির করতে 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 এমন ভাবে হালত চলে আসছে, ও বন্ধুরে, এমন ভাবে একদিন নয়, 2 দিন নয়, অনাহারে 3 দিন আমার মাওলার জিকির করা শুরু করলেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটার নাম হলো মুরাকাবা, রিয়াজত। এমন ভাবে রিয়াজত শুরু করলেন। লেখা আছে নাকি? এরপর আলাপ করেন, কেটে দিয়ে না কে ফতেপুর একটা দাওয়াত 29 সেপ্টেম্বর লেখা আছে। ডায়েরি দেখতে থাকলে তো থাকবেই। আচ্ছা, এইগুলো ডায়েরি দেখেন, এটা দেখা দরকার। মারহাবা জোরে কর। থাকলে তো আছে ইনশাআল্লাহ। ও আর একটা 28 বেশি নাই দেখ গেল। একজনকে 29, একজনকে 28 ফেস লাগছে নি। এটা আমি ডায়েরি থেকে সমাধান দিয়ে দেব ইনশাআল্লাহ। আর পোস্টার পাইলে মনে করেন যে ওকে আছে। মারহাবা জোরে কর। এই আসতে আল্লাহু আকবার জোরে কর না গেলে জিকির করব কার? আল্লাহ। আর জোরে কর না, জিকির করব কার? আল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আলা ইলাহা ইল্লাল্লাহ। এই আমার যুবক ভাইরা, কয়দিন তিনি রিয়াজত করলেন? 3 দিন রিয়াজত করছে। খাবারের সঙ্গে তার কোনো দিদার নাই, খাবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। 3 দিন যখন চলে গেছে, স্বাভাবিক হাল যখন ফিরে আসছে, তখন তিনি আমার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ, আমার গলাটা শুকায় গেছে, আপনার জিকির করতে করতে গো আমার গলাটা শুকায় গেছে। আল্লাহ মেহেরবানি করে এমন একটা সময় রৌদ্র উঠে গেছে, কিন্তু রৌদ্রের কারণে আমার আসমান থেকে বৃষ্টির আশা করতে পারি না। ও আল্লাহ, পাশে কোনো কূপ নাই, পুকুর নাই যে পানি পান করবো। ও আল্লাহ, গলাটা শুকায় গেছে, আপনি মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে যেই মাত্র চাইছে, আমার আল্লাহ ফকফকা রৌদ্রের ভিতরেও আসমান থেকে মুষলধার বৃষ্টি নাজিল করে দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি যখন নেমে গেছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি সুন্দর করে বৃষ্টির পানি পান করলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলো। হঠাৎ করে আসমানের মধ্যে একটা মেঘমালা গোল হয়ে দাঁড়ায় গেছে। ওই জায়গার ফাঁক দিয়ে একটা নূরের বাতি দেখা যায়, নূরের আলো দেখা যায়, একটা লাইটের মতো জ্বলতেছে। ওই আলোটা ডাক দিয়ে কি, আব্দুল কাদের, তুমি এমন আল্লাহর জিকির করেছো, আল্লাহর সঙ্গে এমন প্রেম নিবেদন করেছো, আমি তোমার রব লাগি। নাউজুবিল্লাহ। তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ করে দিলাম। নাউজুবিল্লাহ। তোমার জন্য আজকে থেকে আমি হারামকে হালাল করে দিলাম। নাউজুবিল্লাহ। যেই মাত্র এই কথা বলছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই আলোর দিকে তাকাইয়া তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করছেন। সাথে সাথে ওই আলোটা ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করে আবার আলোটা আইসা কয়, আব্দুল কাদের, আমি এমন ভাবে বহুত মানুষদেরকে বিভ্রান্ত করছি। আমি যখন বলছি হারামকে হালাল করলাম, হালালকে হারাম করলাম, অনেক মানুষ আমার ফাঁদে পড়ে গিয়ে জীবন ধ্বংস হয়ে গেছে। আমি যখন বলছি তোমার জন্য নামাজ মাফ করলাম, তুমি কিন্তু আমার ঠিকই চিন্না ফেলাইছো। এমন অনেক বান্দা আছে, তাদেরকে আমি যখন বলছি তোমাদেরকে নামাজ মাফ করে দিলাম, তারা আমার কথা শুনে নামাজ বন্ধ করে দিছে। আমি এমন ভাবে শত শত মানুষকে ঈমান হারা কইরা মারছি, আজকে তুমি আমার দইরা ফেলাইছো। আজকে তোমার কিসে বাঁচাইছে জানোনি? কই তোমার এলেম বাঁচাইছে। এলেম গাউসুল আজম বুঝতে ফেলাইছে এটা হলো শয়তানের আরেকটা চাল। কয় না 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 রে ইবলিশ, আমাকে আমার এলেম বাঁচাই নাই, আমাকে বাঁচাইছে আমার আল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ফতেপুরের বাবা কি
ভাষায় ওয়াজ করতেছি, বুঝলে বুঝবে, না বুঝলে কিছু করার নাই। এমন একটা জমানা আসছে, অনেকে নামাজের কথা বলবে, অনেকে রোজার কাছে ভাল লাগে না, তার সামনে যখন কারবালার কথা বলবেন ভাল লাগে না, তার সামনে যখন আহলে বায়তের কথা বলবেন তার ভাল লাগে না, যখন তার সামনে নবীর শান বলবেন তার ভাল লাগে না। এই জন্য যুবক ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যেও দাজ্জাল আসার আগে আর ছোট ছোট দাজ্জাল এসে গেছে, শয়তান আসার আগে শয়তান আছে, তারপরে মানুষ রূপী শয়তান আছে, জিন আছে, জিন রূপী শয়তান আছে, আবার মানুষ আছে তোমার মতন আমার মতন, সুযোগ পাইলে ঈমান হারা করাইয়া তোমারে মারবে। এই জন্য যদি ঈমান পরীক্ষার দিনে আপনার ঈমান যদি ধরে রাখতে চান, তাইলে আপনাকে কি করতে হবে শুনেন। আল্লাহর ওলির দরবারে যাইতে হবে। আল্লাহর ওলির যায়া দরবারে যায়া বলবেন, ওলি আল্লাহ গো, আমি কিছু চিনি না, আমি উত্তর চিনি না, আমি দক্ষিণ চিনি না, কোন বিড়াতে ঘর তুললে ভালো হবে, কোন দিক দিয়ে প্রস্রাব করলে ভালো হবে, কোন কাইতে শুইলে ভালো হবে, কোন দিকে পা দিলে ভালো হবে, কিভাবে খাবার খাইলে ভালো হবে, কোন কর্ম করলে ফতেপুর তাইকাও নবীর দিদার পাওয়া যাইব। এইগুলা মুদি মালের দোকানে গেলে আপনি সন্ধান পাবেন না। আল্লাহ বলছে, বান্দারে তোমরা যদি না জানো, যিনি জানে তার কাছে যাও, তার কাছে যাইয়া তোমরা আমাকে তালাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওয়াসিলা তালাশ করো। এই জন্য মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলি দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কি না? আমার দয়াল নামে এত গমদু আপনারে কইরাছে জাদুঘর। সবাই দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবাহ মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়া। সবাই আমার মুর্শিদি নামে এত মধু, মুর্শিদি নামে মধু খাইলে মধু ফুরায় না, আমার মন গো ইয়াসের দেওয়াই, তোমারে পাইবার আশি ঘুরতেছি গান গালের পেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, আমার মুর্শিদি নামে এত মধু, মুর্শিদি নামে এত মধু খাইলে মধু ফুরায় না, আমার মন গো ইয়াসের দেওয়ানা। ওই মদিনা যাইতে চাই কি চাই না? ও বন্ধুরে, ওলি আল্লাহ যদি হইতে চাও, মাস্টার্স পাস লাগে না, কামেল পাস লাগে না, কথা বলে কেন? বড় বড় সার্টিফিকেট লাগেনি। এই পৃথিবীতে এমন ইতিহাস আছে,